না স্যার, আজকে কোনো মতেই হবে না। আজকে যেরকম আছে, যেভাবে আছে, যে ওই অবস্থায় থাকে যাবে। আপনি প্রশাসনকে ডেকেছেন তো, শুনুন ভাই, আমরা প্রশাসনকে ডেকেছেন তো, ধর্মস্থান ধর্মীয় নিয়ম মেনে আমি বলছি। তারপরে যদি আপনি আমরা কিন্তু তখন প্রশাসনের কথা বলবো। এবার সঙ্গে সঙ্গ পুলিশ প্রশাসন যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। ঈদের দিন, উৎসবের দিন সকালে একটাই প্রতিবেদন আমি আপনাদের জন্য করেছি এবং সেখানে বলেছিলাম যে ছুটির দিন একটু ছুটি নিই তাহলে। কিন্তু যখন কোনো মজাদার খবর আসে এবং এই বাংলায় অদ্ভুত ধরনের অসাধারণ কিছু খবর আসে, এবং আমি জানি যে খবরটা বাংলার মেইনস্ট্রিম মিডিয়া খবরের কাগজ আপনাদের কোনো রকমই দেখাবে না, সেই খবরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলে আমার রাতের ঘুমটাই ভালো করে হয় না। তাই অফিস আসতে হলো এমন একটা খবর আপনাদের জানাতে, যেটা এই বাংলায় গত দুদিন ধরে আমরা দেখছি, যে খবরটা বাংলার মিডিয়া সম্পূর্ণ চেপে যাচ্ছে। আপনারা বাংলাদেশেও বিভিন্ন মন্দিরে, লোকের বাড়িতে মূর্তি ভাঙার ঘটনা দেখেছেন, স্বাভাবিক ঘটনা। বাংলাদেশে এখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, জামাতের রাজত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজত্ব, তারা মূর্তি ভাঙবে, তাদের ধর্মে এটাই আছে, এটাই একেবারে স্বাভাবিক ঘটনা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, একেবারে স্বাভাবিক ঘটনা। গত এক সপ্তাহ ধরে আপনারা পশ্চিমবঙ্গে সেই ঘটনাগুলো দেখতে শুরু করেছেন। এর আগেও দেখেছেন, দুর্গাপুজোর ক্ষেত্রে দেখেছেন, কার্তিক পুজোর ক্ষেত্রে দেখেছেন। এখন এই ঘটনাগুলো এই পশ্চিমবঙ্গে আপনারা দেখতে শুরু করেছেন, এটাও নতুন কোনো ঘটনা নয়। এই পশ্চিমবঙ্গে তোলামুলি রাজত্ব যতদিন থাকবে ততদিন এই তোলামুলি দুষ্কৃতীরা বারবারান্ত তাদের থাকবে। এই রাজ্যের পুলিশ প্রশাসনকে একেবারে আঁচলের তলায় রাখা হবে, হাতে হাত বেঁধে পুলিশ প্রশাসনকে রাখা হবে, যাতে পুলিশ প্রশাসন কিছুই করতে না পারে, অন্তত একটি বিশেষ ধর্মের বিরুদ্ধে। ফলে যা হবার তাই হবে, আইন কানুন অবনতি হবে। কিন্তু পুলিশের কাজটা কি? এই যে মূর্তি ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়, স্বাভাবিক ঘটনা, এখনো হচ্ছে, পরেও হবে, এখন আর এটা কোনো নতুন কোনো ঘটনা নয়। এ রাজ্যে পরিবর্তন আনতে না পারলে এরকম ঘটনা আপনারা আকছার দেখতে পাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের কাজটা কি? যদি কোনো জায়গায় মূর্তি কেউ ভেঙে দেয় কোনো দুষ্কৃতী দল, তাহলে পুলিশের কাজটা কি? পুলিশের কাজ তো দুষ্কৃতীদের গ্রেপ্তার করা, তাই নয় কি? যাতে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাই নয় কি? পুলিশ কি করছে বলুন তো? এই বাংলায় কোনো জায়গায় মন্দিরে, অন্যের বাড়িতে যখন মূর্তি ভাঙা হচ্ছে, তখন পুলিশের কাজটা কি? অদ্ভুত কাজ পুলিশের। এবং পুলিশের কাজটা এতটাই মজার কাজ এবং গায়ের রক্ত আপনাদের এতটাই গরম হয়ে যাবে যে আপনারা ভাবতে পারবেন না এই রাজ্যের পুলিশ কাদের হয়ে কাজ করছে, মানুষের হয়ে না পার্টির হয়ে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। ছুটি শেষ না করে অফিসে এসেছি, আপনাদের শুধুমাত্র কিছু ভিডিও এবং তথ্য দেখাবো যে এই রাজ্যের পুলিশ এই রাজ্যে মূর্তি ভাঙলে তাদের কাজটা এখন কি। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম ঘটনা আমি আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরনগরের কেশবপুরে একটা শীতলা মায়ের মন্দিরের মধ্যে মন্দিরও ভাঙচুর হয়েছিল এবং শীতলা মায়ের মূর্তি ভাঙচুর হয়েছিল। সেই ছবিও আপনারা দেখেছেন, আমার পেছনে স্ক্রিনে চলছে, নতুন করে আর দেখাচ্ছি না। তো এই শীতলা মায়ের মন্দির ভাঙচুর হলো, মূর্তি ভাঙচুর হলো, পুলিশ এলো ঘটনাস্থলে। পুলিশের কাজ কি? পুলিশের কাজ যে এই দক্ষিণ দিনাজপুরের এই শীতলা মন্দির, শীতলা মায়ের মূর্তি যারা ভাঙলো তাদেরকে গ্রেপ্তার করা। কারণ এই রকমের দুষ্কৃতী সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়াটাই পুলিশের কাজ। পুলিশ কি করেছিল? পুলিশ গেল এলাকার মানুষকে হিন্দু ধর্ম শেখাতে। পুলিশ গিয়ে বলছে যে হিন্দু ধর্মে কোনো মন্দিরে ভাঙা মূর্তি রাখা যাবে না, আজকের মধ্যেই সরাতে হবে। মানুষ বলছে আজ তো রবিবার, কয়েকদিন সময় দিন, মূর্তি তো আমরা এমনি সারিয়ে দেবো। পুলিশ বলছে না, যতদিন রাখবেন উত্তেজনা ছড়াবে। আপনারা আজকের মধ্যে, আজকে রবিবারের মধ্যে এই মূর্তি যদি সরিয়ে না নেন, বুঝবো আপনারাই উত্তেজনা ছড়াচ্ছেন। অদ্ভুত ব্যাপার, পুলিশ কোথায় নিজেকে নিয়ে যাচ্ছে। এতদিন তো আমরা দলদাস চটিচাটা বলতাম, এবার সেই লেভেলে অতিক্রম করে দক্ষিণ দিনাজপুরের এই যে পুলিশরা, আমার পেছনের স্ক্রিনে ছবি চলছে, একবার দেখুন। তারা দক্ষিণ দিনাজপুরে ওই শীতলা মায়ের মূর্তি ভাঙলো, সেই মানুষকে কিভাবে শাসাচ্ছে শুনুন একবার ভালো করে।
আমি কথাটা শুনুন, আপনি এটাকে একটা বস্তায় টস্তায় করে অন্য কোথাও মন্দিরের মধ্যেই আপনি যদি রাখতে চান রাখুন, ঠিক আছে। এখানে জায়গাটা ফাঁকা করে পরিষ্কার করে এটা না স্যার, আজকে কোনো মতেই হবে না। আজকে যেরকম আছে যেভাবে আছে যে ওই অবস্থায় থাকে যাবে। দেখুন, আপনি প্রশাসনকে ডেকেছেন তো, শুনুন ভাই, আমরা প্রশাসনকে ডেকেছেন তো, ধর্মস্থান ধর্মীয় নিয়ম মেনে আমি বলছি। তারপরে যদি আপনি আমরা কিন্তু তখন আমাদের মতো করে কথা তখন কিন্তু বলবো। আমি প্রশাসনের কথা বলবো, প্রশাসনের কথা বলবো এবার। ঠিক আছে। আমি ধর্মের কথাই বলছি, ধর্মে কোথাও বলা নাই যে এই ভাঙা মূর্তি রেখে আপনি এখানে ধর্ম আচার করবেন, সেটা সরাতে বলছি। আর এরপর যদি আপনি জোরাজুরি করেন তাহলে বুঝবো আপনি মোটিভেটেডলি কথা বলছেন। আপনাকে বুঝতে হবে যে এটা করা যায় না। এটা স্যার, রবিবার না হলে সে ব্যাপারটা আলাদা ছিল, আজকে রবিবার হয়ে গেল না, রবিবার কোথাও বলা তো নাই, কিভাবে হয়? কোথাও বলা নেই। হ্যাঁ। ভাঙা মূর্তি রাখা যাবে এটা কোথাও বলা নেই। কোথাও বলা নাই যে ভাঙা মূর্তি। শীতলা মূর্তি ভাঙলো এবং পুলিশ শাসাতে এলো, ধর্ম শেখাতে এলো, মন্দিরে নাকি ভাঙা মূর্তি রাখা একদম উচিত নয়, এবার আমরা কিন্তু প্রশাসনিক কাজকর্ম করবো। রে বাপরে বাপ, ভয় দেখাতে শুধু হিন্দু ধর্মের মানুষকেই পারে। এবার ঘটনা ঘটলো কোথায়? দক্ষিণ দিনাজপুরের পর এইবার যেটুকু আমাদের কাছে খবর হলো, এবার ঘটনা ঘটলো পুরুলিয়াতে। পুরুলিয়ার মফস্বল থানার লেদাবেড়া গ্রামে এই বজরংবলীর মূর্তি ভেঙে দিয়েছে কেউ বা কারা। স্বাভাবিক ঘটনা, আপনাদের বললাম না, এখন হিন্দুদের মন্দিরে বা অন্য জায়গায় দেবদেবীর মূর্তি ভাঙাটা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। এটা এখন পশ্চিমবঙ্গ নেই, পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। তাই এরকম মূর্তি ভাঙা আপনারা এরপর আরো দেখবেন। 2026-এ একবার তৃণমূলকে ক্ষমতায় আনুন, তারপরে দেখবেন কি হয়। তখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের তফাৎ পাবেন না আপনারা। তো পুরুলিয়ার মফস্বল থানার লেদাবেড়াতে মূর্তি ভাঙলো, স্বাভাবিক ঘটনা। তো মূর্তি ভাঙার পর পুলিশ কি করে? কে মূর্তি ভেঙেছে সেটা তো তদন্ত করে দেখে তাকে গ্রেপ্তার করবে, দৃষ্টান্তমূলক সাজা দেবে। পুলিশ কি করলো? পুলিশ তাড়াতাড়ি লোক নিয়ে এসে ওই প্লাস্টার মেরে দিল, বজরংবলীর মূর্তি তাড়াতাড়ি সারিয়ে দিয়ে আবার বজরংবলীকে দাঁড় করিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার না? আজকে ঘটনাস্থলে যান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো এবং জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো। দুজন গেছেন, দেখে এসছেন, এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছেন এবং এলাকার মানুষদের সঙ্গে কথা বলে তারা চমকে গেছে। পুলিশ এসে কে করেছে তদন্ত করেনি, খোঁজ খবর করেনি। তারা বজরংবলীর মূর্তিকে কিভাবে একেবারে কোন রকমের তালিতাপ্পা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যাবে সেই চেষ্টা করে গেছে। পুলিশের এখন কাজ কি? তারপর মারণ পিছন ভালিয়া দেখছি তো একবারে পড়ে গেছে। পড়ে গেছে। হ্যাঁ। আর রাত্রে কোনো বুঝতে পারেন না, রাতে কোনো সকালে বুঝতে পুলিশ পারেনি। এসেছিল। সকালে হ্যাঁ আসিছি। পুলিশ আসে আর ওরা রিপেয়ার করে গেছে। হ্যাঁ রিপেয়ার করে। আর গায়ের লোকের সঙ্গে কারোর সঙ্গে কোনো কথা বলে নাই। না গায়ের লোক ছিলি আমরা মারাই ছিলি সব বসে এখানে। আচ্ছা, সেম পুরুলিয়া তো সেরকম শুরু হয়ে গেছে। পুরুলিয়া বিধানসভার মোদিডি যে গাঁ, সেই গাঁয়ে আছি। গতকাল রাত্রে দুষ্কৃতীরা, বিশেষ করে যারা এই সব কাজের সঙ্গে যুক্ত জিহাদিরা, এই মন্দিরকে ভেঙে দিয়ে আর ফেলে দিয়েছিল এই মোদিডি গ্রামে যে লেদাবেড়া টোলা। তো লেদাবেড়া টোলাতে আমাকে সূচনা দেয়, আমি এখানে আসি, তারপরে দেখি এই টুকরোগুলা পিছনের থেকে মায়েরা বলছে এই টুকরোগুলা আগের যে মূর্তি ছিল রাত্রের ভাঙা, সেই ভাঙার এই মূর্তি হচ্ছে কি মা, ঠিক তো? আর পুলিশ আসে, পুলিশ এসে সঙ্গে সঙ্গে তড়ি ঘড়ি করে রিপেয়ার করে যখন তারে বেঁধে দিয়েছে মূর্তিকে। ভগবানের ঠাকুরের মূর্তি কোথায় এরকম তারে বাঁধা হয়, কোথায় এরকম তড়ি ঘড়ি করে করা হয়? মানে মোথাবাড়ির মতো সারা পশ্চিমবাংলাকে করতে চাইছে মমতা ব্যানার্জি, মোথাবাড়ির মতো সারা পশ্চিমবাংলাকে করতে চাইছে এই পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের সরকার। এলাকায় গিয়ে বাসিন্দাদের, হিন্দু ধর্মের মানুষকে হিন্দু ধর্ম বোঝানো, যে মন্দিরে ভাঙা মূর্তি রাখা যাবে না, তাড়াতাড়ি মূর্তি সরিয়ে নিন, নাকি পুলিশের কাজ মূর্তি গড়ে দেওয়া, প্লাস্টার করে দেওয়া, বজরংবলীর মূর্তি কোন রকমে আমরা দাঁড় করিয়ে দিলাম, এই দেখো তোমাদের মূর্তি ভেঙে দিয়েছে, আমাদের কাজ হচ্ছে দাঁড় করানো। কোনটা পুলিশের কাজ? মমতা পুলিশের কোনটা কাজ? কি বলছেন পুরুলিয়ার সাংসদ এবং এলাকা ঘুরে এসে জ্যোতির্ময় মাহাতো, শুনুন আপনারা। সঙ্গে সঙ্গ পুলিশ প্রশাসন যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। সূচনা পাওয়ার পরে আমি যাই, যাওয়ার পরে দেখি যে মূর্তি লাগানো আছে, ভগবানের মূর্তি, তার পিছনে টুকরোগুলো ছিল। একদিকে পুলিশ মূর্তি যেখানে ভেঙেছে সেখানে মূর্তি সরিয়ে দেবার হুমকি দিচ্ছে, হিন্দু ধর্ম শেখাচ্ছে,
হিন্দু ধর্মে ভাঙা মূর্তি রাখতে নেই, তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। আরে ভাই, দুষ্কৃতিগুলোকে তো ধর, যারা সমাজে এরকম উস্কানি দিচ্ছে। তারপর জগন্নাথ দেবের মূর্তি, তারপর বজরংবলীর মূর্তিকে তালিতাপ্পা মেরে দাঁড় করে দিয়েছে পুলিশ। পুলিশ এখন মৃৎশিল্পীর মতন কাজ করছে। আমার মনে হচ্ছে আগামী আর কয়েক মাসের মধ্যে পুলিশকে এবার একেবারে কোনো ওই পুজো তৈরির কারিগর নিয়ে, মানে মূর্তি তৈরির কারিগর নিয়ে ঘুরে বেড়াতে হবে। কারণ বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙবে, আর পুলিশের কাজ হবে ওই কারিগর নিয়ে, যারা মূর্তি করেন তাদেরকে নিয়ে ওই প্লাস্টার করে তালিতাপ্পা মেরে মূর্তিগুলোকে দাঁড় করানো এখন মমতা পুলিশের কাজ হয়ে দাঁড়াবে। কি বলবেন আপনারা? কি মজার ঘটনা নয়? কি অসাধারণ ঘটনা নয়? শীতলা মায়ের মূর্তি ভাঙছে, বজরংবলীর মূর্তি ভাঙছে, একটাও দুষ্কৃতীকে আমরা দেখতে পাচ্ছি না, ধরা যাবেও না। এই দুষ্কৃতী কোনোদিন ধরা যাবে না। আর দুষ্কৃতী যদি ধরা যায়ও, তাহলেও দেখবেন সেই দুষ্কৃতীটা তার মাথায় গন্ডগোল আছে। বারুইপুরে দেখেননি, বসিরহাটে দেখেননি, মূর্তি ভাঙলেই, মন্দির ভাঙলেই তার মাথার গন্ডগোল। আমি একটা জিনিস বুঝতে পারি না, জানেন, যে এই যে বসিরহাট, এই যে বারুইপুর, পুলিশ যাদিকে মাথায় গন্ডগোল বলে চালাচ্ছে, আমি আজ অব্দি একটাও মাথায় গন্ডগোল, মাথায় ছিটোলা পাগলাকে দেখলাম না মসজিদে গিয়ে বা কোনো ইমামের বাড়িতে গিয়ে ভাঙচুর করছে। কি অদ্ভুত ঘটনা নয়? বাদ দিন, কিন্তু পুলিশের কাজ কি এখন? বাংলার পুলিশকে এখন একজন মৃৎশিল্পীকে নিয়ে ঘুরতে হবে, যাতে সে মূর্তি ভাঙলেই সেখানে তালিতাপ্পা মেরে সেই মূর্তিকে নিজের পায়ে দাঁড় করাতে পারে। দুষ্কৃতী ধরবে মমতার পুলিশ? আপনারা মনে করছেন 2026-এর বিধানসভা ভোটের আগে? কি বলেন আপনারা? এই ঘটনাটা জানানোর জন্যই আমি আজকে অফিসিয়াল ছুটির দিনে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এখন ভূমিকা হচ্ছে আগে হুমকি দেওয়া, তারপরে মূর্তি সারানো। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা চেপে রাখতে দেব না।